গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সামনে আমি আবারও একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আজকে ট্রেন ধরতে যাচ্ছি। আজকে আমরা যাব মেদিনীপুর। ডাক্তার দেখানো আছে সুভাষের, ও প্রত্যেক মাসে একবার চেক আপে যায়। ওর তো শরীরটা খুব একটা ভালো যায় না, কিছুদিন বলাটা ভুল, কিছু মাস আগে ও শরীর অসুস্থ নিয়ে স্পন্দনে ভর্তি হয়েছিল। তো যাই হোক, সেখান থেকে প্রত্যেক মাসেই ডাক্তার যেমন ডেট দেন ওই ডেট অনুযায়ী ও ডাক্তার দেখাতে যায়। আর আমি যখন বাড়িতে থাকি তো আমি আর বাড়িতে থেকে কি করব, ওর সঙ্গে চলে যাই। আমার একটু ঘোরা হয়ে গেল, দুজন টাইম পাস করলাম, চলে এলাম। আর দেখো, আমরা এটিএম এ টাকা তুলতে গেছিলাম। আমাদের দাঁতন হাই স্কুলের পাশে যে এটিএমটা, ওটা বন্ধ ছিল। আমরা গেছিলাম কালকে, আর সকালবেলা বন্ধ ছিল, সেই জন্য আমরা কলেজ রোডে যে এটিএমটা রয়েছে ওই এটিএমটা থেকে টাকা তুলে এবার আমরা যাব রেল স্টেশনের দিকে। তো সকাল থেকে তোমাদেরকে আমার ভিউটা, মানে আমার লুক এবং আমার হাজব্যান্ডের লুকটা দেখানো হয়নি, সেই জন্য আমরা শীতে মানে জুবুথুবু হয়ে গেছি পুরো একদমে। যাই হোক, ওই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে দেখো, ও চলে গেছিল মোটরসাইকেল স্ট্যান্ডে মোটরসাইকেল রাখতে। আর আমরা আবার ট্রেনে ফিরবো, তাই এইখানে রেখে দিলাম, দিলে আসার সময় আবার নিয়ে চলে যাব। আর আমরা যখন এসে পৌঁছাই তখনও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি, পরে জানতে পারলাম। আমরা তখনও জানতে পাইনি, কারণ আমরা দেরি করে এসেছিলাম। আর টিকিট তো আমরা আগে থেকেই বাড়িতেই কেটে নিয়েছিলাম, এখানে লাইন দিয়ে টিকিট কাটিনি। যাই হোক, যখন দেখলাম যে অ্যানাউন্সমেন্ট হয়েছে কিনা বুঝতে পারছি না, ওই অ্যাপটা চেক করছিলাম, হোয়ার ইজ মাই ট্রেনের যে অ্যাপটা আছে, তো দেখালো যে 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তাই আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে গেছিলাম। তখন বুঝতে পারলাম যে কিছুজন ওইদিকে বসে আছে, মানে এখন তো আর অন্য কোনো ট্রেন নেই, তো ওনারা ওই ট্রেন ধরবেই বলে বসে আছেন। তো অ্যানাউন্সমেন্ট হয়নি, ওই জন্যই বসেছিলেন। আর আমরা চলে এসেছিলাম এদিকটায়। আর দেখো বন্ধুরা, আমরা কিন্তু ট্রেন ধরে খড়গপুরে এসে নেমে গেছি। এরপর আমরা বাস ধরতে যাব। আর এটা খড়গপুরের ওভারব্রিজ, ওই ওভারব্রিজটা ক্রস করে আমরা বাস ধরতে যাব। তো ওভারব্রিজ ক্রস করে আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডের দিকে। তো ওই দুদিকে প্রচুর দোকান বসে থাকে, তো এতটা সকালবেলা তো সেই জন্য খুব কম দোকানই বসেছিল, কয়েকটা দোকান সবে মাত্র খোলা শুরু করেছে। আর আমরাও এগিয়ে চলেছি, দেখা যাক কতটা কি ভিউ নিতে পারি তোমাদের সামনে আর তুলে ধরতে পারি। আর এখানে দেখো, প্রচুর ফলের দোকান ছিল, সেই জন্য এটা আমি আর ক্যাপচার করতে ছাড়িনি। তো এদিকে বাসটাও আমাদের বেরিয়ে যাচ্ছিল, আমাদেরকে দেখে দাঁড়িয়ে গেছে। যাই হোক, সুভাষ হাত দেখালো, ওই জন্য সে দাঁড়িয়ে গেল। আর আমরা তাড়াহুড়ো করে চলে গেছিলাম, আমার ভিডিও করতে যেতেই একটু দেরি হয়ে গেছিল। আর দেখো, পরপর বাসগুলো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর ওই যে দূরে সাদা বাসটা দেখতে পেলে, ওই বাসটাতে কিন্তু আমরা গেছিলাম। ওকে সুভাষ হাত দেখিয়ে দাঁড় করিয়ে দিল, ও দাঁড়িয়ে গেছিল। আর আমি তবুও ভিডিও করা ছাড়িনি, মানে ব্যাক ক্যামেরা করে হাঁটছি, এদিকে ভিডিও করে যাচ্ছি। যাই হোক, আমরা ঠিক মতো করে পৌঁছে গেছিলাম। এরপর আমি তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারবো জানি না, কারণ ডাক্তারখানায় সেখানটায় প্রচুর ভিড় হয়, সুভাষ যাকে দেখায়। তো দেখা যাক কি হয়। আর সব জায়গায় তো ক্যামেরা করতে কেমন কেমন একটা লাগে, সব জায়গায় তো ক্যামেরা করা যায় না। যাই হোক, আমি যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এরপর দেখো বন্ধুরা, আমরা কিন্তু ডাক্তার ফাক্তার সব দেখানো হয়ে গেছিল। এরপর আমরা চলে এসেছিলাম খেতে। আমরা এসেছিলাম সম্রাট রেস্টুরেন্টে, এটা রবীন্দ্রনগরেই রয়েছে। আর রবীন্দ্রনগরেই তো সব ডাক্তারখানা, মানে সব ডাক্তারের চেম্বার রবীন্দ্রনগরেই। আর আমরা চলে এসেছিলাম খেতে। আর আমার কিছু মোবাইলে কাজ ছিল, তাই আমি করছিলাম। আর সুভাষকে বলছিলাম একটু ভিডিওটা করে দাও, সেই মতো সে ভিডিও করে দিয়েছিল। আর দেখো, কালকে ছিল বৃহস্পতিবার, সেই জন্য আমরা নিয়েছিলাম ভেজ থালি। তো কালকে প্রচুর এখানে সম্রাট হোটেলে দেখলাম যেই আসছে ভেজ থালি খেয়ে যাচ্ছে, তো আমরাও খুশি হয়ে গেলাম যেহেতু ভেজ থালিটা পেয়েছি। আর দেখো বন্ধুরা, ভেজ থালিতে ছিল লেবু, লঙ্কা, পাঁপড় ভাজা, স্যালাড, ডাল, 1 রকমের ভাজা আর 2 রকমের তরকারি, চাটনি। তো দারুণ, মানে টেস্টও খুব সুন্দর করেছিল এবং খুব সুন্দরভাবে খেয়েও ছিলাম।
এরপর বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে নানা দোকানে গেছিলাম এবং জিনিসপত্র কিছু কেনাকাটা করেছি এবং ঘুরে ঘুরেও দেখছিলাম। যাই হোক, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি ভিডিওটা দিতে পারবো না। তো আমরা থালিটা খুবই এনজয় করে খেয়েছি। তোমরা যদি কেউ যাও কখনো রবীন্দ্রনগরে ডাক্তার দেখাতে বা অন্য কোনো কাজে, তোমরা অবশ্যই সম্রাট হোটেলে ভিজিট করো এবং ওখানকার ওই ভেজ থালিটা তোমরা খেতে পারো। আর অন্য কোথাও যদি যাও তাহলে আরও অন্যান্য অনেক হোটেল রয়েছে। আর এরপরে আমরা যদি যাই অন্য কোথাও, তাহলে আমি তোমাদের সামনে সেই ভিডিওটাও নিয়ে আসব। আর দেখো, আমি কিন্তু এর মধ্যে খাওয়া শুরু করে দিয়েছি। লঙ্কাটা দেখে তো আমি পুরো অবাকই হয়ে গেছিলাম। আর আমি একটু ডাল নিয়ে নিয়েছিলাম, আর ডালের সঙ্গে একটু অল্প তরকারি নিয়ে লেবু মাখিয়ে মানে খুব সুন্দরভাবে এনজয় করে খেয়েছি। আর এরপরে কি বলবো বন্ধুরা, মানে ওনাদের বিহেভিয়ারও খুবই ভালো। যারা সার্ভের দায়িত্বে ছিলেন ওনারা খুব ভালোভাবে সার্ভ করেছেন এবং আমরা যাওয়া মাত্র ওনারা খুব ভালোভাবে আমাদেরকে আপ্যায়ন করেছেন। আর সব থেকে বড় কথা, ওনাদের যে ডেকোরেশন কি ঠিক বলবো না, মানে ওনাদের থালি সার্ভিংটা খুব সুন্দরভাবে করেছেন। এত সুন্দর ভেজ থালি পরিবেশন আমি তো এর আগে কখনো অন্যান্য কোনো হোটেলে খাইনি, এখানেই ফার্স্ট টাইম খেলাম। আর ওনারা জলের বোতল নিতে চাইলে জলের বোতল দিচ্ছে, আর এমনি ওনারা জলের গ্লাসে কিন্তু জল দিয়ে যাচ্ছে, কাউকে কোনো কিছু জিজ্ঞেস করছেন না। আমাদেরকে হার্ডলি 5 মিনিট বসতে হয়েছিল, তারপরে কিন্তু আমরা খাবার পেয়ে গেছিলাম। আর এরপরে আমি তো তোমাদেরকে বলে দিয়েছি আমরা খাওয়া শেষ করে বেরিয়ে গেছিলাম। তো যাওয়ার পথে ছিল পানমৌরি আর হালকা যে বড় দানার যে চিনিগুলো হয় ওইগুলো। তো সেটা নেব না, হোটেলে এসেছি, এটা তো হতেই পারে না। যাই হোক, আমরা ওগুলো নিয়ে করে বেরিয়ে গেছিলাম। তো যাওয়ার পথে আমি যেহেতু ঢোকার সময় তোমাদেরকে দেখাইনি হোটেলের ভিউটা, তো যাওয়ার পথে আমি তোমাদের হোটেলের ভিউটা দেখিয়ে দিলাম। আর সম্রাট রেস্টুরেন্ট লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে তো মেদিনীপুর শিলেদার সবাই গেছো, একদম শিলেদার্সের সামনেই রয়েছে তোমার সম্রাট রেস্টুরেন্ট। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল ওনাদের ডাইনিং হল, আর এটা হচ্ছে তোমার সাউথ ইন্ডিয়ান খাবারের জন্য, আর এটা ছিল কিচেন। আর এমনি এইখানটায় বাইরেটা সাধারণত কাউকে খেতে দেখছি না, তবে চেয়ার টেবিল ফেলা ছিল। আর এই আমরা বেরিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আমি বাকি পার্টটাও তোমাদের সামনে নিয়ে আসবো। তোমাদের কেমন লাগলো সবাই জানিও। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও। সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। সবাইকে টাটা।